শেখ হাসিনার পতনের মাধ্যমে বাংলাদেশকে হারিয়ে কূটনৈতিকভাবে বড় ধাক্কা খেল ভারত। এখন আর কোনো প্রতিবেশী দেশের সাথে ভারতের ভালো সম্পর্ক থাকল না। আর ভারতীয় মিডিয়াগুলো যেন এই রাগ ঝাড়ছে বাংলাদেশের উপর। ভারতীয় মিডিয়ায় সংখ্যালঘুদের উপর নির্যাতন নিয়ে এরই মধ্যে অনেক গুজব ছড়িয়ে পড়েছে। গুটিকয় বিচ্ছিন্ন ঘটনাকে তারা বড় করে দেখাচ্ছে, এমনকি মিথ্যা খবরও ছড়াচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। জাতীয় ক্রিকেট দলে তারকা লিটন দাসের বাড়িতে আগুন দেওয়া হয়েছে বলে ভুল খবর ছড়িয়ে পড়ে ভারতীয় কিছু সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে। ছবি ও ভিডিওতে যে বাড়ি দেখানো হচ্ছিল সেটা আসলে নড়াইল ২ আসনের সংসদ সদস্য ও সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার। এর মধ্যেই ভারতীয় মূলধারার গণমাধ্যম বর্তমান পত্রিকা আরও এক ধাপ এগিয়ে যেন গুজবের বোমা ফাটিয়েছে। বাংলাদেশে হিন্দুদের উপর নির্যাতন হচ্ছে জানিয়ে এই পত্রিকাটি এক প্রতিবেদনে লিখেছে, জামাত আর হেফাজতে ইসলামের কর্মী সমর্থকদের একটাই দাবি, এবার গজওয়াতুল হিন্দ শেষে আদায় করতে হবে ইসলামিক বাংলাস্তান। সমগ্র বাংলাদেশ, পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ডের একটা বড় অংশ, বিহারের কিষানগঞ্জ, কাটিহার, নেপালের ঝাপা, মায়ানমারের রাখাইন ও আরাকান অঞ্চল, আন্দামানের কিছু অংশ এবং উত্তর পূর্ব ভারতের আসাম, ত্রিপুরা, মেঘালয়, মিজোরাম এবং মণিপুরের কিছু অংশ নিয়ে প্রস্তাবিত এই বাংলাস্তান। কাঙ্ক্ষিত এই এলাকা আদায়ে আরও একটি মুক্তিযুদ্ধে নামার আহ্বান জানানো হচ্ছে ফেসবুক এক্স দুনিয়ায়। এমনকি এই প্রচারও চলছে যে প্রস্তাবিত বাংলাস্তানের সরকারি ভাষা হবে আরবি ও উর্দু। ইতিমধ্যেই ঢাকাসহ বাংলাদেশের বিভিন্ন বড় শহরে রাস্তার ধারে আরবি ভাষার লেখাচিত্রে সাজানো হচ্ছে দেওয়াল ও প্রতিষ্ঠান। অন্তর্বর্তী সরকারের বেশ কয়েকজন মাতাব্বরও এবার সরাসরি ভারতের বিরুদ্ধে লড়াইয়ে নামার আহ্বান জানাচ্ছেন। ভারতীয় এই সংবাদ মাধ্যমে আরও দাবি করা হয়েছে, গোয়েন্দারা বলছেন বাংলাদেশের নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হরকত উল জিহাদি ইসলামী হুজি, জামাতুল মুজাহিদিন বাংলাদেশ জেএমবি, হেফাজতে ইসলাম এবং জামাতপন্থীরা কখনো বৃহত্তর বাংলাদেশ, কখনো মুঘলস্তান, আবার কখনো মুসলিমাবাদ গঠনের দাবি জানাচ্ছিল। তারই নব্য সংস্করণ এই বাংলাস্তান। নতুন এই দাবি তোলার ক্ষেত্রে এহেন সংগঠনগুলির মধ্যে যোগসূত্র প্রকট হয়েছে বলে মনে করছেন গোয়েন্দারা। বর্তমানে সেই প্রতিবেদনে আরও দাবি করা হয়, গোয়েন্দারা বলছেন গত দুদিন ধরে সামাজিক মাধ্যমে বাংলাদেশিদের একটা অংশে তৎপরতা চরমে। তার সঙ্গে যোগ দিয়েছে পাকিস্তানের পেশোয়ার, করাচি, লাহোর ও কোয়েটার কট্টর ভারত বিরোধী কয়েকজন ব্লগার। এমনকি জেএমবি এবং হুজি জেলখাটা জঙ্গিরাও সে কাজে নাম লিখিয়েছে। এমনও কয়েকজন রয়েছে যারা মাত্র দুদিন আগে বাংলাদেশে জেল ভেঙে বেরিয়েছে। পত্রিকাটি তাদের প্রতিবেদনে লিখেছে, গোয়েন্দারা দেখছেন সংগঠন নির্বিশেষে এহেন ধর্মান্ধ নেটিজেনদের সিংহভাগ দেশের নতুন নামকরণ ও নতুন জাতীয় সঙ্গীতের পক্ষে। সে ব্যাপারে রীতিমতো সওয়ালও করছেন, অস্বীকার করছেন ৭১-এর মুক্তিযুদ্ধ, স্বাধীনতা। এই তালিকায় রয়েছে এমন বেশ কিছু অধ্যাপক, শিক্ষক, প্রযুক্তিবিদ এবং অনাবাসী বাংলাদেশি যারা হাসিনার আমলে প্রগতিশীল পরিচয় দিয়ে দেশ বিদেশ ঘুরেছে। জোর তর্ক চলছে দেশের নতুন নাম নিয়েও, বাংলাস্তান নাকি পূর্ব পাকিস্তান। সমীক্ষা বলছে ৯১% মতো বিধর্মীদের হটিয়ে নাম হোক ইসলামিক বাংলাস্তান। তবে কয়েক বছর আগে থেকেই ভারতেই গ্রেটার বাংলাদেশ নামে অপপ্রচার চালিয়েছে তাদের রাজনীতিবিদরা। পশ্চিমবঙ্গকে এই গ্রেটার বাংলাদেশের অংশ বানাতে চাচ্ছেন মমতা ব্যানার্জি, এমন অভিযোগ করেছে রাজ্যটির বিজেপি সভাপতি দিলীপ ঘোষ। ২০২১ সালে এই নিয়ে তৃণমূল, কংগ্রেস এবং বিজেপির মধ্যে বাকযুদ্ধ শুরু হয়। সে সময় দিলীপ ঘোষ সামাজিক মাধ্যমে এক পোস্টে লেখেন, মাননীয়া লড়ছেন গ্রেটার বাংলাদেশের লক্ষ্যে। অবশ্য মমতা, তৃণমূল থেকে এর কড়া প্রতিবাদ করা হয় সে সময়।